মিজানুর রহমান আজহারী সাহেবের বিপক্ষে অনেকেই কথা বলা শুরু করছে, কিভাবে একটা ভুল ধরবে। এই সমস্ত হিংসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আজহারী সাহেবকে নিয়ে যারাই হিংসা করেছে তারাই তাদের নিজের সম্মান নষ্ট করেছে। আজহারী সাহেব ঠিকই ভালো জায়গায় আছে, ঠিক না ঠিক? হ্যাঁ, এরকম সুন্দর মন মানসিকতা রাখবো আমরা। এই স্টেজে একদিন উঠলাম, এক হুজুর আসলো, এই যে 2 দিন আগে এমনি বসে রয়েছে। আমি পরে ভয়েস দিলাম, হুজুর কৌলুল নাস হোসনা, এটা কি আপনি জানেন না? স্টেজে আইসা কিভাবে ব্যবহার করতে আপনি জানেন না? বললো তুমি জামাত ইসলাম হয়ে গেছো। আর কি বলছে, আমি জামাত ইসলাম হয়ে গেছি। আমি কেন? তুমি আল্লামা সাঈদীর গান গাইছো। চিন্তা করে দেখেন, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে শুধু জামাত ইসলাম কেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে, ঠিক না ঠিক? হ্যাঁ, যারা আল্লামা সাঈদীর বিরোধিতা করে এদের ঝামেলা আছে, ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি দলমত নির্বিশেষে। আওয়ামী লীগের লোকেরাও আল্লামা সাঈদীকে বাসতো না? হ্যাঁ, বিএনপির লোকেরাও আল্লামা সাঈদীকে ভালোবাসে। তো এরপরে আমি বললাম আপনি আপনার ব্যবহার ঠিক করেন। এই যে দেখেন আসছে কি ব্যবহার। আপনি যদি এখানে বৈশাখী হুজুরের বিরুদ্ধে বলেন, নিজের ক্ষতি নিজে করবেন। এই জন্য অমুক হুজুরের মাহফিলে লোক বেশি কেন, অনেকেই শুধু জ্বলে যে লোক বেশি হইলেই এটা তোমরা হকের, এটা যে হক এটা মনে করবা না, তাই লোক কম হইলে এটা হক মনে করবো নাকি? লোক বেশি কম এটা যে কোনো জায়গায় হতে পারে, তবে কথা হচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে মেরুকরণ হচ্ছে। মানুষ আগে বুঝতো না কোরআন, এখন মানুষ চিন্তা করে আমার ছেলেকে আমি ডক্টর মিজানুর রহমান আজহারী বানাবো, আমার ছোট ভাইকে আমি আল্লামা মামুনুল হক বানাবো। আল্লামা সাঈদীর এত দাম কেন আল্লাহর কোরআনের জন্য? আর খুনি হাসিনা, জালিম হাসিনার দাম নাই কেন? কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই এদেরকে বাংলাদেশের মানুষ দাম দেয় না। যাদের সাথে কোরআনের সম্পর্ক, আপনি একদিকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে যান, আরেকদিকে আপনি ওই গানের শিল্পী জেমস আরো যারা আছে এদেরকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে মানুষ বেশি হবে। সুতরাং দেশ মেরুকরণ হয়ে যাচ্ছে। দেশের মানুষকে এখন আর বোকা ভাবলে চলবে না। মানুষ সব ঠিকই বোঝে যে কোরআন ছাড়া কোনো গতি নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। কুয়াশা পড়তেছে। গতকাল খুব, আমি জানি শঙ্কলে মাহফিল ছিল গতকাল, 3 দিনের জন্য ঠাকুরগাঁও এসেছি। আগামীকাল আমাকে আমার ফিরোজ ভাই দাওয়াত দিচ্ছে। আছে ফিরোজ ভাই? চলে গেছে। আছে ফিরোজ ভাই আমাকে দাওয়াত করছেন ওনার বাড়িতে। আগামীকাল আবার আসর প্রোগ্রাম করে রাতে যাব দিনাজপুরে। এই এলাকায় মাহফিল আসলে থাকতে মন চায় শুধু। এই মানুষগুলো মাটির মানুষ, সরল মানুষ। যারা সরল মানুষ এরা জান্নাতে যাবে আগে। সুবহানাল্লাহ। সরল আমরা ঠিক আছে, আমরা কি নরম মানুষ। তবে কথা একটা আছে, আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবী মুসলমানদের বেলায় নরম ছিলেন, কিন্তু কাফেরদের বেলায় নবী নরম ছিলেন না গরম ছিলেন? কি ছিলেন বলেন? গরম ছিলেন। এই জন্য আমরা মুসলিম যারা, কোরআনের পক্ষে যারা, এদের সাথে আমরা নরম থাকবো। কিন্তু এই দেশের ভিতরে যারা কোরআনের বিরোধিতা করবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না ঠিক? হ্যাঁ, এই জন্য আমরা নরম থাকবো নরমের জায়গায়, গরম হবে গরমের জায়গায়। ভাই, এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। আলোচনার শুরুতেই আমি আগেই বলে নিচ্ছি, মাঝে মধ্যে একটু আপনাদেরকে প্রশ্ন করবে, এই জন্য তাহলে আপনাদের মনোযোগ থাকবে, আপনাদের খেয়াল থাকবে যে আপনারা আলোচনা কি আমার বুঝতেছেন না বুঝতেছেন না। আমি তো ঠাকুরগাঁও ওইরকম আসি নাই, তবে ঠাকুরগাঁও আসার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি আমার দেশেই আসছি। মানে ঠাকুরগাঁওয়ের ভাষা অন্য অন্য জেলার মতো না, একটু ঢাকার মতোই মোটামুটি শুদ্ধ ভাষায় কথা বলে মানুষ। তো যাই হোক, আমি আশা করি আমার ভাষা আপনারা বুঝতেছেন। কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনাদেরকে প্রথমেই যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, আমরা যেই মাসে এই মুহূর্তে অবস্থান করছি সেই মাসের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলবেন। জানুয়ারি নাকি? হ্যাঁ, একটা হলো জানুয়ারি, আরেকটা হচ্ছে রজব, আরেকটা আছে পৌষ মাস। এটা কি? হ্যাঁ, আমরা তো 3টা থেকে অনেকে জানুয়ারি জানি আর কিচ্ছু জানি না। আহারে, বাঙালি বাংলা মাসের নাম জিজ্ঞাসা করেন অনেকেই পারবে না।
বাংলা মাসের নাম পারে না। আমাদের পরিচয় বাঙালি, তার আগে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। তার আগে আমাদের পরিচয় কি? মুসলিম। এইগুলো হচ্ছে আমাদের আসল পরিচয়, মুসলিম আমরা। এরপরে আমরা বাঙালি। পরিচয় নষ্ট করার চেষ্টা করবেন না, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আমাদের দেশে অনেকেই শুধুমাত্র দলকে বিবেচনা করে ঐক্য নষ্ট করার চেষ্টা করেন। আপনারা এগুলো বন্ধ করে দেন। ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আপনি দলীয় কথা বলতে কি, আপনি বিএনপি হতে পারেন, জামাত ইসলাম অথবা জাতীয় পার্টি, যে কোনো দলে আপনি করতে পারেন। তবে কথা হচ্ছে সেখান থেকে আপনি এটা বলবেন যে আমি বিএনপি করি আর ওই হুজুর কাজের সাহেবকে আমি দেখতে পারি না, ওই হুজুরকে দেখতে, এইগুলো কথা বলে ঐক্য নষ্ট করবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ যদি আপনি না হতে পারেন, আগামীতে এই দেশে স্বৈরাচারের মতো আবারও এই দেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর জন্য, ইসলামকে দেশে টিকায় রাখার জন্য, কোরআনকে দেশে টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে কারা কারা যে হাত দেখতে চায়। ভাইয়ের আমার, বাবাজিরা, ঐক্যবদ্ধ হতে শয়তান দিবে না। কারণ শয়তান জানে যে ঐক্যর মধ্যে যদি ফাটল তৈরি করা যায়, আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে। এই জন্য ভাইয়েরা, বাবাজিরা, একটা কথার কারণে স্লিপ অফ টাং, একটা কথা মানুষের মুখ থেকে মানুষের বের হয়ে যেতে পারে। যদি কারো বের হয়, আপনি ক্ষমা চেয়ে নেন, আপনি ঐক্যবদ্ধ হয়ে থাকেন। এই দেশের ভিতরে যে খুনি, যে জালেম, যে স্বৈরাচার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদ মুগ্ধর মাধ্যমে, শত শত শহীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয়টা দান করেছেন। এই রক্ত যেন বৃথা না যায়, এই রক্ত যেন বৃথা চলে না যায়, এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানায় দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে এই যে মাস, এই মাসের নাম হলো বাংলা, আমরা বাঙালি, সেই হিসাবে আগে বাংলা মাসের নাম বলবেন যে পৌষ মাস। এরপরে কথা হচ্ছে কবরে যাওয়ার পরে বাঙালি আর চলবে না, কে চাইনিজ চলবে না, কে ইন্ডিয়ান চলবে না, কে আছো পাকিস্তানি চলবে না, কে সৌদি আরবের তার চলবে না। কবরে যাওয়ার প্রশ্ন, ওমান দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, তুমি কোন ধর্মের ছিল, ধর্মের পরিচয় দাও। নবীর পরিচয় দাও, সেখানে কিন্তু ধর্মের পরিচয় লাগবে। সেখানে কি লাগবে? ধর্মের পরিচয় লাগবে। এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম এই পৃথিবীতে আছে, এই সমস্ত ধর্মের কোনো ভিত্তি আল্লাহর কাছে নাই। একটা মাত্র ধর্মের ভিত্তি আল্লাহর কাছে আছে, সেই ধর্মের নাম কি? সেটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো ভিত্তি নাই। এই জন্য আসুন, আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি। এটা হচ্ছে বাংলাদেশে আছে, এই জন্য তার আগের পরিচয় হলো আমরা মুসলিম। কারণ ইসলাম না নিয়ে যদি আপনি কবরে যান, এই জীবনের শেষ আছে। কবরের জীবন শুরু হবে যেদিন, ওই কবরের জীবন এত লম্বা, ওই জীবনের শুরু আছে, ওই জীবনের শেষ নাই। এই জন্য নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর কবরে যাওয়ার পরে তার যে আমলের প্রয়োজন, সে আমল যারা করবে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর এই কবরের চিন্তা যারা করবে না, আখিরাতের চিন্তা যারা করবে না, এই দুনিয়া নিয়ে শুধু যারা পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছু না। এই জন্য ভাইরা বাবাজিরা, ধোঁকার ভিতরে পড়া যাবে না। আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। যদি আপনি না করেন, নবী বলেন তুমি মূর্খ। সেই ব্যক্তি প্রকৃত চালাক, যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ভাবে এবং পরকালের কথা চিন্তা করে, পরকালের পাথর যোগায়, পরকালের জন্য কিছু আমল কবরের জন্য, হাসরের জন্য, জান্নাতের জন্য নিয়ে যায়, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল্লাহ আমাদেরকে প্রকৃত জ্ঞানী বানিয়ে দেন, বলেন আমিন। ভাইরা বাবাজিরা, বলছিলাম আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলিম, এরপরের পরিচয় আমরা বাঙালি। তাহলে
একটু লক্ষ্য করেন, বাংলা মাসের নাম আমাদের জানার দরকার আছে না নাই? যেহেতু আমরা বাঙালি, জেনে নেব। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ যে কথা বলার জন্য এতটুকু আমি টানলাম, সে কথা হচ্ছে, দেখেন আমরা আরবি মাস যে আছে, এই আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা, ঠিক কিনা বলেন? যেমন রমজান মাস না আসলে আপনি যদি বলেন যে রমজান মাসের রোজাগুলো আমি রজবে রেখে দেই, হবে? হবে না। শাবানে রাখলে হবে? হবে না। জিলহজ মাসে আমি যেন হজে যাওয়ার নিয়ত করেছি, এবার অনেকেই যাওয়ার নিয়ত করেছে, তো হজে যদি আমি যাই, হজ জিলহজ মাস ছাড়া কি হজ করা যাবে? জিলহজ মাসে হজ করতে হবে। তো আরবি মাসের সাথে এই যে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন, এই যে 12 মাস, এটা সৃষ্টি করলেন আল্লাহ স্বয়ং নিজে। কে সৃষ্টি করলেন? আল্লাহ নিজে। 12 মাস দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করে নাই। আমরা অনেকেই জানি না যে 12 মাস আসলো কোন জায়গা থেকে। এটা আমাদের এই আলোচনা আমাদের জানতে হবে, এই আলোচনা অনুযায়ী আমাদের আমলও করতে হবে। দেখেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন যেদিন সৃষ্টি করলাম, ওই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় 12টা মাস রয়েছে। কয়টা মাস? সেই 12 মাসের গণনা কি দিয়া? জানুয়ারি ফেব্রুয়ারি দিয়া? কি দিয়া? মুহররম দিয়া। এই 12 মাসের সূচনা কিভাবে মুহররম দিয়া কেন হবে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার কারণে ইংরেজি মাসের হিসাব দুনিয়ার মানুষেরা করে। আর আরবি মাস চাঁদ না উঠলে আরবি মাস শুরু হয়ে যায় না, বরং মানুষ চাঁদের জন্য অপেক্ষা করে। চাঁদ যদি উঠে যায় রোজা 29টা হয়ে যায়, আর চাঁদ যদি পরের দিন হয় তাহলে রোজা হয়ে যায় 30টা। এই যে সিস্টেমটা, চাঁদ যদি উঠে তবেই মাস শুরু হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হলো আরবি মাসের। আল্লাহর সাথে কোন মাসের সম্পর্ক? আরবি মাসের। তাহলে বলেন তো, মুসলিম হিসাবে আমাদের আরবি মাসের এই হিসাবটা জানা থাকার দরকার আছে না নাই? দেখেন, এই যে রজব মাস চলছে, শাবান মাস যখন আসবে, শাবান মাস যখন চলে যাবে, মনে করেন শাবান মাস 29 মাস হলো, 29 দিন হলো। এই 29 দিন চলে যাওয়ার পরে আপনি প্রথম রোজা আপনি রোজা রাখতে পারলেন না। আপনি যদি রোজা না রাখতে পারেন, তাহলে একটা রোজা যদি আপনার জীবন থেকে ছুটে যায়, সারা জীবন রোজা রাখলেও ফরজ রোজা যেদিন রাখার কথা, নির্দিষ্ট সময়ে রোজা রাখলে যেই সওয়াব হতো, সেই সওয়াব কি সারা জীবনে পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। নির্দিষ্ট সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তুলে ধরেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। এই যে নামাজ, ফজরটাকে জোহরের সময় পড়লে হবে? ফজরটা ফজরের সময় পড়তে হবে। আপনি যদি ফজর নামাজ জোহরের সময় পড়েন, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলেন, নামাজের যে সময়টা, এই সময়টা নির্দিষ্ট করে দিলাম, ফজরেরটা ফজরের সময় উঠে পড়ো। একজন একদিন জিজ্ঞাসা করতে, হুজুর ফজরের নামাজ যদি 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত না পড়া, জোহরের সময় একবার যদি পড়া ফজরের নামাজ 2 রাকাত না পড়ে 20 রাকাত পড়ি, তাহলে হবে না? আমি বললাম, না, আল্লাহ বলছেন ওই শীতের সময় কষ্ট করে উঠতে হবে, ওইটাই আল্লাহর পরীক্ষা। ঠিক হবে? ঠিক, ওইটাই আল্লাহর পরীক্ষা। তা না হলে তো মানুষ একসাথে আধা ঘন্টায় 5 ওয়াক্ত পড়া দৌড় দিত খেলার মাঠে, ঠিক না? ঠিক, কিন্তু তা হবে না। আল্লাহ বলছেন একবার পড়ো ফরজ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ পড়, পরে কাজে যাও। নামাজ পড়ে কাজে যাবা, ওইটা আল্লাহর ইবাদত হবে। এসা পরে ঘুমায় যাও, ঘুমটা আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই সুন্দর হলো ইসলাম। ইসলামের ভিতরে এমনটা নাই যে আমি চাকরি করবো তেমন হয় সওয়াব হবে না। আপনি যদি হালাল ভাবে ইনকাম করার জন্য হালাল চাকরি করেন, এটাতেও সওয়াব আছে না নাই? আছে। আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন তাহলেই সওয়াব, আর হারাম করলেই গুনাহ। আপনি বাথরুমে ঢুকলেও সওয়াব। সুবহানাল্লাহ, বাথরুমে ঢুকলে সওয়াব আছে না নাই? কেমনে? বাথরুমে ঢোকার দোয়া আছে না?
দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবতি ওয়াল খাবাইথ। আবার বের হওয়ার পরেও দোয়া আছে না নাই? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি যে দোয়া পড়লেন বাথরুমে ঢোকার আগে এবং বের হওয়ার পরে, আপনি বাথরুমে যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আবার মসজিদে যদি কেউ যায়, মসজিদে যাওয়ার পরে যদি একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে, তাহলে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? গুনাহ। আমাদের দেশে ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, মাগরিবের নামাজের পর অনেক সময় দেখা যায় মানুষ নামাজও পড়ে, আবার নামাজের পরে গোল মিটিং হয়, মসজিদের ভিতরে গীবত চলে। এমন হয় কি হয় না? গীবত যদি আপনি ফজরের নামাজ পড়ে গীবত শুরু করে দেন, গতকালকে রাতে একটা ঘটনা ঘটছে, অমুক সাহেবের ছেলে অমুক এটা করছে, এই যে গীবত করলেন, আপনার ফজরের নামাজ আপনি হারাইলেন। কি করলেন? ফজরের নামাজ আপনার কাছে আর নাই। এই ফজরের নামাজ আল্লাহ তারে দিয়ে দিয়েছে যার বিরুদ্ধে গীবত করছেন। বুঝছেন তো কথা? দেখেন, ইমাম সুফিয়ান অনেক বড় একজন ইমাম, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার খাদেমকে একদিন ডেকে বললেন, খাদেম শোনো, এই যে নাও কিছু টাকা পয়সা, এগুলা ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম ডেকে বলল, হুজুর আমি যে তার কাছে যাব, তাকে এত টাকা পয়সা দিয়ে আসবো, তাকে কেন দিব? আপনি তো টাকা পয়সা আবারই দিতে পারেন। ইমাম সুফিয়ান সাউরি ডেকে বললেন, খাদেম শোনো, ও যত উপকার আমার করেছে, এমন উপকার আমার মা বাবা আমার জন্য করে নাই। অথচ কি বললেন ভালো করে লক্ষ্য করেন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি বললেন যে এই ব্যক্তি যত বড় উপকার করেছে, আমার মাও এত বড় উপকার করে নাই। অথচ আল্লাহ বললেন, আল্লাহর পরে পিতামাতার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরে কার খেদমত? কার খেদমত? পিতামাতার খেদমত। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, অল্প সময়ের ভিতরে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে। আপনাদের কষ্ট হলে আমাকে বলবেন, আমি কোরআনের আয়াত বেশি বলি, আমি ব্যাখ্যাগুলো করার চেষ্টা করি। একটা ঘটনা দিয়া আমাদের দেশে ওয়াজ শেষ করে দেয় অনেকে। একটা ঘটনা শুরু করছে প্রথমে, আর শুরু তো করছে কেমনে? সূরা ইখলাস নাযিল হয়েছে কার কাছে? নবীর কাছে। নবীর নাতিকে হাসান হুসাইন। এবার চলো কারবালার ঘটনা। গাড়ি চলতে চলতে একবার সিজিম পড়ে, বুঝেন তো, মানে একবারে ঘটনা শেষ আর ওয়াজও শেষ। এরকম না বলে আল্লামা সাঈদী যেরকম কোরআনের তাফসীর করেছেন, এগুলো বলা দরকার। ঠিক না ঠিক? ওরকম বলা দরকার। আল্লাহ সবাইকে কোরআন থেকে কথাগুলো বলার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। কুয়াশা পড়তেছে, এই কুয়াশার ভিতরে যারা বসে আছেন, আপনারা এখানে যারা এসছেন, অবশ্যই তারা লাভবান হয়েছেন, কারণ এখানে কেউ টাকার জন্য আসে নাই, আসছে কার মহব্বতে? কার ভালোবাসায়? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জোরে বলেন, কাকে? আল্লাহকে। লক্ষ্য করে দেখুন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খাদেম, যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, ওই ব্যক্তি আমার এত বড় উপকার করলো, যে উপকার আমার মা বাবা আমার জন্য করে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তোমরা আমার ইবাদতের পরে তোমাদের মা বাবার খেদমত করবা। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, মায়ের দিকে আর বাপের দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ বললেন না, আপনি কি মানে একটা হজ করা কি সাধারণ মনে করতেছেন? হ্যাঁ, ইসলামে যে ইবাদতগুলো আছে এর মধ্যে দৈহিক আছে, আর্থিক আছে। যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, আপনাকে ফজরের নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করতে হবে। আপনি বললেন, আপনার সাথে আরেকজন আছে জি নামাজ পড়েন, আপনি বললেন আমি তোমার 500 টাকা দিয়ে আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? হবে না। আবার যাকাত আসছে 10,000 টাকা, আপনি যাকাত না দিয়া যদি কোন 10 টাকা নামাজ পড়ালাই, কি যাকাত আদায় হবে?
হবে না, এটা আর্থিক ইবাদত, অর্থ দিয়ে করতে হবে। আর হজের ব্যাপারে নবীজি বলেছেন আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। হজ করতে হলে শুধু টাকা থাকলে হয় না, আবার দেহ থাকলে, শক্তি থাকলে হয় না, বরং হজের জন্য টাকার দরকার, আবার দেহের সুস্থ দেহের দরকার। যার কারণে এই হজের অনেক গুরুত্ব এসেছে হাদিস শরীফের ভিতরে, কিতাবের ভিতরে। নবী নিজেই বলছেন আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। এবার হজ করতে গেলে 8 লাখ 10 লাখ টাকা খরচ করে সেখানে তওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন, এত কাজ করলেন, এরপরে হজ কবুল হয়েছে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই গ্যারান্টি কেউ দিতে পারবে? এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে বছরে হজ করা যায় কয়বার? কয়বার? একবার। বাকি সময় করলে এটা উমরা হবে, হজ হবে না। আর বাবার দিকে বছরে একবার তাকানো যায় না, দৈনিক কতবার তাকানো যায়? দৈনিক কতবার? একবার? অসংখ্যবার, হিসাব ছাড়া, ঠিক না বেটে? নবী যখন বললেন একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব হয়, আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নাকি? নবী ডেকে বললেন সাহাবীরে, 100 বার কেন? তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। যতবার তাকাবা ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, এই জন্য এই যে ওয়াজ আমরা শুনি, এগুলো শুধু পেটের ভিতরে রেখে দিবেন না, অথবা ডান কানে শুনে বাম কান দিয়ে বের করে দিবেন না, এগুলো আমল করেন। যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তাকান, এই ওয়াজ যে শুনেছেন তাকান, কবুল হজের সওয়াব। আপনি তাকালে এই ওয়াজ করে এটা সার্থক হয়ে যাবে, আপনি না তাকালে সার্থক হবে কেমনে? আর মা আর বাবা তাদের যদি কষ্ট দিয়ে ফেলেন, নবী বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে তোমার বাবা মা, তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে তোমার বাবা মা। সুতরাং বাবা মা যেন উফ শব্দ না বলে। সেরকম বাবাকে তুমি শ্রদ্ধা করো, মাকে তুমি সম্মান করো। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যতক্ষণ পর্যন্ত বাবা তোমাকে, মা তোমাকে ইসলামের বিরুদ্ধে যাওয়ার নির্দেশ না দিচ্ছে। এই জন্য যদি এমন হয় যে বাবা বলেছে সুদ, ঘুষ দিয়ে চাকরি নাও, যেখানে সুদ আছে সেখানে চাকরি নাও, এই সমস্ত কথাগুলো শোনা যাবে। বাবা বলল সন্তান ঘুমায় থাকো, ঘুমাও, যেহেতু এতদিন পরে শহর থেকে বাড়িতে আসছো, একটু ল্যাপটপ টেনে দিয়ে বাপ মসজিদে যায় আর বললো ঘুমাও না। আল্লাহ বলেছেন না, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। নামাজের নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে, যখন 7 বছর বয়স হয়ে যাবে নামাজের নির্দেশ দিয়ে দেন। 10 বছর হয়ে যাওয়ার জন্য, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা, ছোটদের প্রতি যারা স্নেহ করলো না, বড়দেরকে যারা সম্মান করলো না, আমার উম্মত নয়। সেখানে নবী বললেন 10 বছর বয়স হয়ে গেছে, যখন তোমার সন্তান নামাজ পড়বে না ওকে পিটাও, কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না ও বেটা তো আল্লাহকে চিনবে না, ও বাপ মা চিনবে না, ঠিক না ঠিক? ও তো আল্লাহকে চিনবে না, বাপ মাকে কবে চিনবে? এই জন্য আগে চিনতে হবে আল্লাহকে, আগে কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য মা আর বাবা তাদের দিকে তাকালে নবী বললেন কবুল হজের সওয়াব, আর তাদেরকে কষ্ট দিলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, নবীজি দেখতে পেলেন একটা কবরের ভিতরে আযাব হচ্ছে। আমার নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। নবীর দোয়ার দাম আছে না নাই? নবীর দোয়ার দাম আছে না নাই? কারণ আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মধ্যে একটু নবীর প্রেমে গাওয়া যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। জবানটা ছেড়ে দিয়ে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, এত আস্তে জোরে সরে, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে। তো আসতে বললে মস্ত শেষ করে দিন। জোরে জোরে একটু মেহেরবানি করেন, একটু শীত করতেছে, আপনাদের জীবনীও আসতেছে, তাই একটু আপনাদেরকে মাঝে মধ্যে নিয়ে গাইতে চাই। কে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূলুল্লাহ। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূল, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। ভাইরা আমার, বাবাজিরা আবার, নবীজি এই কবরে আযাব মাফের জন্য দোয়া করলেন কয়বার? যখন দোয়া করলেন কয়বার? নবীজি তাকায় দেখতেছেন কবরে আযাব মাফ হয় না। যখন নবী দেখলেন কবরে আযাব মাফ হয় না, নবী আবার দোয়া করলেন। এই হলো দুইবার। নবী এবার তাকায় দেখতেছেন এখনো কবরে আযাব মাফ হয় না। আমার নবীজি তৃতীয়বারের মতো আরেকবার দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, লোকটা মুসলমান, এরপরও কেন কবরের আযাব মাফ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তিনবার আমি দোয়া করলাম, তুমি রব্বুল আলামিন আর আমি রাহমাতুল লিল আলামিন, তিনবার দোয়া করলাম, এরপরও কেন তার কবরের আযাব মাফ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, গিয়ে বলবো এই ব্যক্তির জন্য নবীজি তিনবার কেন কিয়ামত পর্যন্ত যদি দোয়া করে আমি আল্লাহ আমার নবীর দোয়া কবুল করব না। কারণ হচ্ছে তার মাকে সে কষ্ট দিয়েছে, মার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত নবীর দোয়া আমি আল্লাহ কবুল করব না। কারণ আল্লাহর হক আল্লাহর সাথে সম্পৃক্ত, বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত। বান্দার হক কার সাথে সম্পৃক্ত? বান্দার সাথে সম্পৃক্ত। কোন বান্দার 10,000 টাকা মেরে খেলেন, কোন মানুষকে বিনা কারণে থাপ্পড় মারলেন, এই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা নাই, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারে মাফ করবে না। জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দুইবার তিনবার আপনি দোয়া করেছেন, দোয়া কবুল হয় নাই। আপনি তিনবার কেন, 300 বার কেন, 3000 বার কেন কিয়ামত পর্যন্ত দোয়া কবুল করলো এই দোয়া কবুল হবে না? কারণ হচ্ছে তার মায়ের সাথে হকের সম্পর্ক আল্লাহর সাথে না। নবী যুবকের মাকে ডাকলেন, ডাকার পরে বললেন এটা কার কবর? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তানের কবর। নবী ডেকে বললেন, ও যুবকের বাপ, এই কবর যদি তোমার সন্তানের কবর হয়
আমি তো কবরের আযাব দেখি, তুমি তো কবরের আযাব দেখো না। কবরের আযাব নবী বলেন আমার মনে চায় আমি দোয়া করি আমার উম্মতের জন্য, আমার উম্মত যেন কবরের আযাব দেখে। কিন্তু কেন দোয়া করি না? কারণ হলো আমি যদি আমার উম্মতের জন্য এই দোয়া করি যে আমার উম্মত যেন কবর আযাব দেখতে পারে, আর আল্লাহ যদি এই দোয়া কবুল করে, তাহলে মানুষ, দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা বাবার লাশ নিয়ে, মায়ের লাশ নিয়ে কবরস্থানে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না। কারণ চিন্তা করবে কবর আযাব যে কঠিন, এই কবরে আমার বাবার আযাব হোক আমি চাই না। দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম ঠিক থাকবে না, মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, খাট খাবার বন্ধ করে দিবে, চাকরি বন্ধ করে দিবে। কারণ হলো চিন্তা করবে আমি যদি চাকরি করতে যাই, ক্ষেত খামারে যাই, না জানি ওই কবরের কথা আমি ভুলে যাই। এই জন্য দুনিয়ার নিয়ম শৃঙ্খলা মেনটেন নিজাম পাল্টে যাবে, যার কারণে নবী দোয়া করলেন না। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো তৌফিক দিয়ে দিয়েছিলেন। নবী দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনবার দোয়া করলাম এখনো কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমি আরেকটা দোয়া তোমার কাছে করতে চাই। সেই দোয়াটা হলো এই যে যুবকের মা এখানে এসেছে, এই যুবকের মাকে নবী বললেন তুমি তাকে মাফ করে দাও। যুবকের মা রাজি হলো না। নবী বলেন আয় আল্লাহ তার মাকে তুমি কবর আযাবটা একটু দেখাও, হতে পারে তার মা তাকে ক্ষমা করে দিবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া বল কবুল করলেন। যে মুহূর্তে যুবকের মা কবরের দিকে তাকালো, তাকায় দেখলো সন্তানের কবরে আযাব। কবরের দুই পাশের চাপ এত কঠিন, এক পাশের হাড় আর এক পাশে যখন চলে যায়, নবী বলেন এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত? উহুদ পাহাড় 8 মাইল লম্বা। একটা বাড়ি যখন সে উহুদ পাহাড়ে যদি সেই কবরের হাতুড়ি দিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড় ভেঙে চড়ে তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর সেই হাতুড়ি দিয়ে যখন তার সন্তানকে পিটানো হচ্ছে, মা সহ্য করতে পারলো না, একটা চিৎকার মেলে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা যত কষ্টই আমার দেখ না কেন, আমার তার স্ত্রীর কথা শুনে আমাকে এই সন্তান আঘাত করেছিল, এই দাগগুলো এখনো আছে, যার কারণে এতক্ষণ পর্যন্ত সন্তানকে আমি ক্ষমা করতে চাই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আযাব বুঝি এত কঠিন, আমার সন্তানের কোনো কষ্ট আমি আর রাখলাম না, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মাত্র মা বলছে সন্তানকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে নবী তাকায় দেখে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা বাবা চিরব, এই জন্য মাকে কিভাবে সম্মান দিতে হয়। নবী ছোট থেকেই যখন নবীর মা চলে গেল, আমার নবী হওয়ার পরে একদিন মা নবীজি দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে একদিন আসলেন। মুরব্বী মানুষ তিনি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে নবীজি কেমন সম্মান জানালেন। নবীজি নিজের চাদরটা সেই জায়গায় বিছিয়ে দিলেন যেখানে নবীর দুধ মা বসবেন। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ আপনার কাছে আসে, নিজের গায়ের চাদর তো আপনি খুলে দেন না,
কিন্তু আজকে আপনি নিজের গায়ের চাদর খুলে দিলেন। ইনিকে বলা হলো সাহাবীরা আমার, ইনি হচ্ছেন আমার সেই মা যিনি আমাকে দুধ পান করে লালন পালন করেছেন, আম্মা জান হালিমা। নবীজি এইভাবেই সম্মান দিয়েছিলেন মাকে। আর নবীজি মার বাবার ব্যাপারে বলেছেন, মার বাবাকে যদি তোমরা খুশি করতে পারো আল্লাহ খুশি হয়ে যাবে, আর মা বাবা যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পেয়ে যাবে। এই জন্য মা আর বাবার গুরুত্ব কোরআন হাদিসে এত বেশি এসেছে। আল্লাহ নিজের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের পিতামাতার খেদমত করো। এরপরে ইমাম সুফিয়ান সাউরি বললেন ওই ব্যক্তি এত উপকার আমারে করলো যে উপকার আমার মা বাবা আমারে করতে পারলো না। মনে আছে কথা? মনে আছে তো নাকি ভুলে গেছেন? লাইন মনে রাখবেন। ইমাম সুফিয়ান সাউরি বললেন খাদেম শোনো, আমার মা বাবা এত বড় উপকার আমার করতে পারবে না, এই ব্যক্তি যত বড় উপকার আমারে করবে। জিজ্ঞাসা করা হলো হুজুর এত বড় উপকার কিভাবে আবার করে যেটা মা বাবাও করতে পারে না? বলা হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে সেদিন আমার নবী ছাড়া সব নবীরা বলবে নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও, আজকে আমার কি উপায় হবে? আর সেদিন রাহমাতুল লিল আলামিন নবী শুধু বলবেন উম্মতি উম্মতি। সেই বিপদের দিনে মার বাবা নিজের কথা চিন্তা করবে, সন্তান যাবে মায়ের কাছে বাবার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দিলেন মা সেদিন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা সেদিন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। কি অবস্থা হবে সেদিন? সেদিন একজন যদি আরেকজনের বিরুদ্ধে গীবত করে নবী বলেছেন তার দুইটা ক্ষতি হয়ে যাবে। কয়টা ক্ষতি? এক নাম্বার নিজের নেক আমলগুলা তারে দিয়ে দেওয়া লাগবে সেই দিন। দুই নম্বরে তার বদ আমলের এই বোঝা নিয়ে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। যদি তার গীবতের কারণে আমার ইবাদত চলে যায় তার কাছে, তার গুনাহ চলে আসে আমার কাছে, এই গীবত করার কোনো মানে হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না। গীবত করলে পরে আল্লাহ বলছেন তোমরা এমনটাই কেউ পছন্দ করো, ইউহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা পছন্দ করো আইয়াকুলা লাহমা আখি, নিজের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া, এটা কি কেউ পছন্দ করো? কেউ পছন্দ করেন এটা? আল্লাহ নিজেই বলছেন ফাকারিহতুমু, এটা যেমন অপছন্দ আল্লাহ বলছেন ঠিক তেমনি ভাবে গীবত আমি আল্লাহ হারাম করে দিলাম। নিজের মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন হারাম, গীবতকেও আমি আল্লাহ হারাম করে দিলাম। গীবত যদি তোমরা করো বড় ক্ষতিগ্রস্ত তোমরা হয়ে যাবা। এই জন্য আমি বলেছিলাম কাইয়ুমান দান নাফসাহু, যে ব্যক্তি নিজের চিন্তা করে সে ব্যক্তি চালাক। কিন্তু আমরা নিজের চিন্তা বেশি করি না, মানুষের চিন্তা বেশি করি। হ্যাঁ, অন্য মানুষের চিন্তা আমরা বেশি করি, নিজের চিন্তা আমরা বেশি করি না। অথচ আমার কবরে আমি যাব, আপনি যাবেন, আপনার কবরে আপনি যাবেন, আমি যাব। সুতরাং বাবাজিরা ভাইরা, নিজের কবরের চিন্তা, আমি কবরে গেলে তো আমার সাথে 1 কোটি টাকা দেবো, কেউ যাবে আমার সাথে? বলেন। মাকে যদি বলা হয় ও মা তুমি না আমার গর্ভ ধারণ করছো, আমি কবরে যাওয়ার পর তুমি আমার সাথে যাইও, মা যাবে? বাবা না, ওই সময় কিন্তু আমি নাই। কবরে কেউ যাবে, সেখানে কেউ আপন না, সেখানে আপন আমার আল্লাহ। সেখানে কি আল্লাহ, আর আপন হলো আমার নবী। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহর নবী বিনে অন্য কেউ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন তোমাদের বন্ধু ঈমানদার যারা তোমাদের বন্ধু হবে তিনজন। এক নম্বর ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, এক নম্বর তোমাদের বন্ধু হবে আল্লাহ। এক নম্বর বন্ধু হবে কে? যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কেউ রবে না তখন রবেন কে? ভাইরা আমার বাবাজিরা, এই জন্য আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কার ডাকে সাড়া দিতে হবে? আল্লাহর ডাকে। নামাজে চলে যেতে হবে, নবী যা বলেছেন সে আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। এই জন্য বন্ধু হবে দুইজন, এক নম্বর আল্লাহ, দুই নম্বর রাসূল, তিন নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কেমন ঈমানদার? নাম ঈমানদার হলে হবে না, আল্লাহ ব্যাখ্যাও করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যা নামাজ পড়ে এদেরকে বন্ধু বানাবা। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু যদি বিড়ি খায় কয়েকদিন পরে দেখবেন ভালোটারও বিড়ি খাওয়ায়, ঠিক না? ঠিক, ওই তুই একটু খা। আমি ছোটবেলা একবার এক বিয়েতে গেছিলাম, আমি যাওয়ার পরে আমারে ওরা সবাই মদ খায়, তো আমারে বলে তুই একটু মদ খা। তখন আমি হিপ শেষ করছি, একেবারে তাদের সাথে গেছিলাম। কয়ে বেটা হাফেজ হয়েছি কি মদ খাওয়ার জন্য হাফেজ হয়েছি নাকি? বেটা কোরআন শিখছি এই জন্য, বেটা তোর মদ তোরা খাইতে পারো, আমি খাবো না। কারণ আমি জানি এই পৃথিবীতে মদ খেলে আমার কেউ দেখবে না, ঘরের ভিতর সাথে খাইতে পারি, কিন্তু আমি জানি আমার আল্লাহ কিন্তু আমার ঠিকই দেখবে। পৃথিবীর কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কি? যদি বলেন তিনি কে? এই ভয়টা যদি কারো অন্তরে থাকে সে ব্যক্তি গুনাহ করতে পারে না। যেমন পারে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, তো চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? ঠিক। এই জন্য কোরআন শরীফে সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কে সুন্দর কে কালো, কে ধনী কে গরিব, এগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং আল্লাহর কাছে যদি দামি হতে হয়, আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, তার দাম আল্লাহর কাছে তত বেশি। নবী বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার, এটা অন্তরে থাকতে হয়। এটা শুধু উপর দিয়ে দেখালে হয় না। আজকে আমাদের চেহারা বড় ভালো কিন্তু আমাদের অন্তর বড় কালো। আর হযরতে বেলাল বড় কালো কিন্তু তার অন্তর বড় ভালো। লুকমান হাকিম যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সেই লুকমান হাকিম কালো না ধলা? কালো। এরপরে তার অন্তরটা বড় ভালো। সন্তানকে যে কথাগুলো বললেন আল্লাহ কোরআন শরীফে সেই কথাগুলো কোট করে দিলেন। আল্লাহ বললেন লুকমান হাকিম তার সন্তানকে কি বলছে দেখেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছেন লুকমান হাকিম তার সন্তানকে বললেন, সন্তান তুমি শিরক করবা না, কারণ পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। সবচেয়ে বড় গুনার নাম কি? পীরের পায়ে সেজদা করা, মাজারে সেজদা করা। এগুলো আমাদের দেশে আছে না নাই? এগুলো বন্ধ করতে হবে। এগুলো যারা করে এগুলো মুশরিক, এগুলোর সাথে ঈমানদারের কোনো সম্পর্ক নাই। ভাইরা বাবাজিরা, যেই কথা বলছিলাম যে নিজের মা আর বাবা এত বড় উপকার করবে না। যদি কেউ গীবত করেন
মা বাবা কিয়ামতের ময়দানে একটা নেকি দিতে রাজি হবে না। কিন্তু কেউ যদি একজনের সম্পদ নষ্ট করেন, বান্দার হক যদি নষ্ট করেন, গীবত যদি করেন, তাহলে আপনার কিয়ামতের ময়দানে অনিচ্ছা সত্ত্বেও আপনার নেকিগুলা, আপনার আমলগুলা তারে দিয়ে দেওয়া লাগবে। এটা আপনার বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য গীবত আমাদের বন্ধ করা লাগবে। বলছিলাম মসজিদে যাওয়ার পরে কেউ যদি গীবত করে, মসজিদে গেলেও গুনাহ। আর বাথরুমে কেউ যদি দোয়া পড়ে ঢুকে, আবার বের হওয়ার পরে দোয়া পড়ে, তাহলে সওয়াব আছে না নাই? সকাল সন্ধ্যা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহ জিকির বেশি করবেন কেমনে? আল্লাহর কোরআনের জিকিরের অর্থ অনেকগুলো আছে। তার মধ্যে অন্যতম 5টি জিকিরের অর্থ তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এর মধ্যে 1 নাম্বার জিকির হলো, তিনি ব্যাখ্যা করে বলছেন, আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাযিল করেছি আর হেফাজত করব আমি আল্লাহ। জিকিরের 1 নম্বর অর্থ হলো কোরআন শরীফ। কি? কোরআন শরীফ। কোরআন আপনি যদি মেনে চলেন তাহলে জিকির মানা হয়ে যাবে। এই জন্য যেই কথা বলছিলাম, ইসলামে আপনি যা করবেন, আপনি মুমিন, আপনার জীবনে কোনো এমন থাকবে না যেটা ইসলামের বাইরে। সব ইসলাম। রাজনীতিও ইসলাম। ইসলামের ভিতরে কি রাজনীতি নাই? হ্যাঁ, আছে না নাই? এই যে দিনাজপুরে একদিন গেলাম ওয়াজ করার জন্য, সাজিদা শরীফ আছে এখানে, চলে গেছে ওকে। হ্যাঁ, ওই যে ভাইয়ের সামনে একজন আমাকে বলল, হুজুর আপনি আজকে ওয়াজ করবেন কিন্তু রাজনীতি বলবেন না। আমি বললাম তাহলে কিন্তু কোরআন শরীফে নাই। আমার নবী 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না ঠিক? আবু বকর প্রেসিডেন্ট ছিলেন, ওমর প্রেসিডেন্ট ছিলেন। আমরা কেন প্রেসিডেন্ট হব না? বরং আমরা যদি প্রেসিডেন্ট না হতে পারি, তাহলে এই দেশে আল্লামা সাঈদীর মতো আলেমদেরকে শহীদ করে দেওয়ার মতো ক্ষমতা পাবে তারা। আর আমাদের হাতে ক্ষমতা আসলে দেশে কোরআন দিয়ে দেশ চলবে, দেশে শুধু শান্তি আর শান্তি আসবে। ঠিক না ঠিক? আল্লাহ তুমি দেশে কোরআনের রাজ কায়েম করে দাও, জোরে বলো আমিন। ভাইরা বাবাজিরা, এই জন্য বলছিলাম যে আমাদের এমন কোন শব্দ নাই যে শব্দের জন্য আমাদের ইবাদত না হয়। এই যে 12 মাস, এই মাসের নির্দিষ্ট সময় রেখে রেখে বিভিন্ন ইবাদত আমাদেরকে দিয়েছেন। এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বিভিন্ন মাস বিভিন্ন সময় প্রতিদিন দৈনিক সময়ের ব্যাপারে আমি কথা বলতেছিলাম। এই সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, বললেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম, মহাকালের কসম, ইতিহাসের কসম। এখানে সময় আছে। এই যে সময়ের কথা আল্লাহ এত গুরুত্ব দিলেন, সময় নিয়ে লম্বা আলোচনা আজকে আমি আর এত লম্বা আলোচনা করব না। 12টা 9 বেজে গেছে। আমি তো ভাবলাম যে 12টা মনে বাজে নাই। আল্লাহ, বলবো আমি আল্লামা সাঈদীও আজকে বলবো ইনশাআল্লাহ, কারণ এখানে আল্লামা সাঈদীর অসংখ্য ভক্ত আছে, আমি জানি। আমি বলবো ইনশাআল্লাহ। এরপরে আরো কিছু পর্ব আছে, সবই দেখি রাখার চেষ্টা করতে পারি কিনা। আমি সর্বোচ্চ 12:30 বছর চাই আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। এই সময়ের গুরুত্ব আমাদেরকে দিতে হবে, কারণ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সময় চলে গেল, এটা হলো স্বপ্নের মতো। এটা কিসের মতো? স্বপ্নের মতো। আপনি তো লক্ষ্য করে আপনার পিছনের সময়ের দিকে, এক সময় আপনি কত সুন্দর খেলাধুলা করতেন, মা আপনাকে আদর করতো, বাবা আদর করতো, শৈশবকালের দিকে তাকান, এগুলো আর ফিরে আসবে না। ফিরে আসবে? আর সামনের সময় যেটা, এটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা শুধু। কিন্তু আপনার যতই আকাঙ্ক্ষা আপনি করেন, একদিন এই জীবনে আপনাকে পাড়ি দিয়ে কবরে যেতেই কেউ বাঁচতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চলে যেতে হবে সবাইকে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আকাঙ্ক্ষা যতই করো, শেষ আকাঙ্ক্ষা শেষ না হতে পারে। দুনিয়ার মানুষকে একবার বলতে শোনা যদি দেওয়া হয়, সে ব্যক্তি চিন্তা করবে আরেকটা মাঠ শোনা কিভাবে আমি পাবো। শুধু একটা মাঠ কেন, একটা দুনিয়া যদি মানুষকে দেওয়া হয়, সে ব্যক্তি চিন্তা করবে এরকম আরেকটা দুনিয়ার ক্ষমতা যদি আমি পেয়ে যেতাম তবেই ভালো হতো।
নবী বলেন বনি আদমের চাহিদা কবরে যাওয়ার আগ পর্যন্ত মিটবে না। কোন জায়গায় যাওয়ার আগ পর্যন্ত? যেদিন কবরে যাবে সেদিন দেখবে তার কাপড়ের কোনো পকেট। এত সম্পদ, এগুলো কি কাফনের কাপড় দিয়ে দেওয়া হবে বলেন? দেওয়া হবে না। এই জন্য নবী বলেছেন গিনাকা ক্বাবলা ফাকারিক, সম্পদটাকে তোমরা গনিমত মনে করবা। কি মনে করবা? আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সম্পদ দেওয়া হয়েছে। এই সম্পদের মালিক চিরজীবন কেউ থাকতে পারে না। এই সম্পদের মালিক আজ আপনি আছেন, আগামীকাল আপনার ছেলে হয়ে যাবে, আপনার ছেলে থাকবে কয়েকদিন পর আপনার নাতি হয়ে যাবে। চিরকাল এই ক্ষমতার মালিক আমরা কেউ নই, একজন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিরস্থায়ী ক্ষমতার মালিক একজন, তিনি কে? মালিক একজন, তিনি আল্লাহ। আমরা গোলাম। আমরা কি? গোলাম। চলবে মালিকের কথা নয়, মালিক গোলামের কথাই চলবে না, গোলাম তার মালিকের কথাই চলবে। গোলাম তার মালিকের কথাই চলবে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম, প্রকৃত গোলাম বানিয়ে দিও বলে না আমি। ভাইরা বাবাজিরা, বলছিলাম যে এই দুনিয়া থেকে আমাদের চলে যাওয়া লাগবে, সময় আমাদের চলে যাচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কোরআন শরীফে দিয়েছেন। নবীজিও বলেছেন তোমরা সময়কে গুরুত্ব দাও। অনেক লম্বা লম্বা হাদিস আছে যেগুলো শুধু তরজমা করতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। এত লম্বা লম্বা হাদিস এসেছে বুখারীতে, মুসলিমে। এই জন্য আজকে শুধু এই কথা বলতে চাই যে মাসগুলো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার গণনায় আমি আল্লাহ 12টা মাস এই জন্যই দিলাম। 12টা মাসের সাথে তোমাদের ইবাদতের সম্পৃক্ত। কিসের সম্পৃক্ত? দ্বীনের সম্পর্ক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরবাতুল হুরুম, এই 12 মাসের ভিতরে রমজানের তো দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে, এই জন্য এই মাসের দাম বেশি। আল্লাহ বলেন তবে আমি আল্লাহ 4টা মাসকে স্পেশাল সম্মান দিয়েছি। সেই মাসের নাম হলো, এত কুয়াশা পড়তেছে, আমার ঠান্ডা, এমনি ঠান্ডা তো আজকে ভিজে যাচ্ছে, পুরো পাঞ্জাবি ভিজে গেছে, শেষ করে দিচ্ছে এখনই। আল্লাহ বললেন যে আমি 4টা মাসকে খুবই সম্মান দিলাম। 3টা মাস এক লাগাতার, সেটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা মাস হলো এই মাস, এই মাসের নাম হলো রজব। এই মাসের নাম কি? রজব। এই মাস আসলে নবী কোন দোয়া বেশি বেশি পড়তেন? কোন দোয়া জানেন না? আল্লাহুম্মা শাকার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন। অনেকে রজবা পড়েছেন, এটাও অনেকে লিখেছেন বলেছেন। তবে হাদিস শরীফের গ্রন্থে জব্দে একেবারে যেভাবে লেখা এসেছে এবং নাহর কায়দা অনুযায়ী এভাবেই হয়েছে। আল্লাহুম্মা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি এই দোয়া করতেন রজব মাস আসলে। নবীজি রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। রজব মাস যখনই চলে আসতো, রজবের চাঁদ উঠলেই আল্লাহর নবী বলতেন আয় আল্লাহ আপনি আমাকে হায়াত দান করেন, আপনি আমাদেরকে বরকত দান করেন রজবে আর শাবানে, আর রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন। কারণ যেই ব্যক্তি একবার রমজান পেয়ে গেল, একবার লাইলাতুল কদর পেয়ে গেল, হাজার হাজার বছর সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর কেন বললাম? আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন কত হাজার মাস, এটা একমাত্র আল্লাহই জানেন। সুবহানাল্লাহ। এই উম্মতকে আল্লাহ বিশেষ বিশেষ অফার দিয়েছেন। এই জন্য যে একবার জীবনে রমজান পেয়ে গেল, লাইলাতুল কদর পেয়ে গেল, তার ভাগ্য খুলে গেল। সুবহানাল্লাহ পড়েন। লাইলাতুল কদরে এক রাত ইবাদত করবেন, হাজার মাসের চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী যে এই মাসের জন্য অপেক্ষা করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। তাহলে এই দোয়া আমরা করব তো এখন থেকেই করব। এই মাস অনুযায়ী নবী যে আমল করতেন নির্দিষ্ট মাস অনুযায়ী, মাস যেই মাসের যেই ফজিলত, এই মাসে অনেক জাল হাদিস আছে। যেমন বিভিন্ন রোজা, এরপরে বিভিন্ন ধরনের নামাজ, বিভিন্ন ধরনের গরু জবাই করা, এরকম অনেক জাল হাদিস আছে। তো মনে রাখতে হবে এটাও একটা, যদিও হাদিস দাঈফ, কিন্তু আমলের ক্ষেত্রে করা যাবে। এই দোয়াটা পড়া যাবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেহেতু এটা ভালো যে আল্লাহ আপনি আমাদেরকে রজবে আর শাবানে বারাকা দান করেন, যাতে করে এমন বরকত দেন যাতে করে রমজান মাসে দুনিয়ার কাছে বেশি থাকতে না হয়। এই বরকতের কারণে যেন রমজান মাসে আল্লাহ তোমার ইবাদত বেশি বেশি করতে পারি। আর শাবান মাসে নবীজি রমজান ছাড়া অন্যান্য মাস থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এই জন্য শাবান মাস আসলে আমরা রোজা রাখার প্র্যাকটিস যদি আমরা শুরু করি, তাহলে রমজানে রোজা রাখা সহজ হয়ে যাবে। প্রথম দিন রাখতে গিয়ে দেখা যায় অনেকেই ভেঙে ফেলে আবার, ঠিক না ঠিক? কেন? জবাব বাসটা। এই জন্য শাবান মাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস চালু করে দিতেন। এই জন্য শাবান মাস থেকে আমরা প্র্যাকটিস
চালু করে দেবে। এমনি তো আরবি মাসের 14-15 এই 13-14-15 এই 3 দিন রাসূল এমনি রোজা রাখতেন এবং সোমবার আর বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, কারণ এই বৃহস্পতিবারে আল্লাহর দরবারে মানুষের সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। আমার ভাইরা বাবাজিরা, যেই কথা বললাম নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, এই দোয়া আমরা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই কথাই আমার শেষ কথা। আল্লাহ বললেন স্পষ্ট মেসেজ যে এই মাস যখন রজব চলে আসে তোমরা গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দাও। কে বলছেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এতদিন গুনাহ করছো, থামো, স্টপ, এখন আর গুনাহ করবে না। কারণ এতদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলো নিয়েছি এই মাসগুলোর তুলনায় রজবকে আমি আল্লাহ স্পেশাল সম্মান দিয়েছি, আল্লাহ সম্মান দিলেন। আর এই রজব মাস আছে আমরা যদি নাই জানি তাহলে আমরা সম্মানটা দিব কেমনে? ঠিক না বে ঠিক? আপনি একজন যুবক বসে আছে পা এভাবে মেলায়া, একজন লোক আসলো মুরব্বী, তাকে বলা হলো তুমি চিনো কে? তখন যুবক বলল কে? বলা হলো এটা তোমার হবু শ্বশুর, তুমি যার মেয়েকে বিয়ে করতে যাচ্ছ তোমার হবু শ্বশুর তার বাবা। এবার যুবকটা একটু পুষ্পাস হয়ে বসে। মানুষ ওই সময় দেখবেন একবারে ফেরেশতার মতো বাবুর মতো হয়ে যায়, ঠিক না বে ঠিক? বাচ্চার মতো হয়ে যায়, কিচ্ছু বুঝে না। মানুষ ভালো হয় কোন সময়? বিয়ের সময়। কোন সময়? বিয়ের সময়। এমন হয় ওর মতো ভালো মানুষ কোনো ফেরেশতা আসছে নাকি বলেন? ও যদি ডাকাত হয় ও দেখবেন ফেরেশতারা এইভাবে চুপ করে জি জি এরকম করে বসে থাকে। কেন? বিয়ের যদি কোনো কারণে ভেঙে গেলে তো জীবনে একটা বিপদে পড়ে যাবে। ঠিক না বে ঠিক? এই যে ভালো হয়ে যায়, এখন যখন বুঝতো যে আমার শ্বশুর আসছে, শ্বশুর যখন আসছে একটু নাড়াচাড়া দিয়ে, এই যে নাড়াচাড়া দিয়ে বসছে যে সম্মানিত ব্যক্তি, আমি এখানে বসে মানে মনে করেন বসে রইলাম, অনেক বড় একজন আলেম আসলো, অনেক বড় একজন মানুষ আসলো, তখন আমি একটু দাঁড়ায় গেলাম যে কেমন আছে, একটু মুসাফা করলাম। কেন? ওনার সম্মানে, ঠিক না বে ঠিক? এই সম্মান দিতে গিয়ে আমি একটু নড়াচড়া দিয়ে দিলাম, এটাই একটা সম্মান। তো রজব মাস আসছে, আপনি আগেও যেমন ছিলেন এখনো তেমন। আল্লাহ বলেন এরকম করবো না, আমি আল্লাহ এই মাসকে সম্মান দিয়েছি, তুমি যদি সম্মান না দাও এটা কেমন কথা? আল্লাহ বলছেন আমি সম্মান দিলাম রজব মাসকে, এই মাস যখন চলে আসলো তোমরা গুনাহ ছেড়ে দাও। এবার মুফাসসিরিনে কেরাম লিখছেন, আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তার আহকামুল কোরআনে ওই ঐতিহাসিক গ্রন্থে লিখেছেন, বিশ্ববিখ্যাত গ্রন্থে লিখেছেন যে এই 4টা মাসে এই রজবে যারা বেশি বেশি ইবাদত করবে অন্য মাসে ইবাদত বেশি করার তৌফিক লাভ হবে। আর এই মাসে যারা গুনাহ ছেড়ে দিবে অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ মুক্ত রাখবেন, তার গুনাহ থেকে বাঁচার মতো সুযোগ হবে। সুবহানাল্লাহ। এই মাসগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। আর রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়ার জন্য এখন থেকে দোয়া করতে হবে। দোয়া এটা এমন একটা জিনিস, তকদির কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না, ইল্লা দোয়া, কেবলমাত্র দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের এক ছোট ভাই ছিল হানাফ খালিদ, কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করলো, ডাক্তার বলল 5% বাঁচার সম্ভাবনা নাই। আমরা মাঝে কোরআন খতম পড়ে দোয়া করলাম, আমরা বললাম ডাক্তারের কথা তো আর কিছু আসে যায় না, আমার আল্লাহ চাইলে তো বাঁচাতে পারে, ঠিক না বে ঠিক? 2 দিন পরে ডাক্তার বলতেছে না আলহামদুলিল্লাহ এখন 95% বাঁচার সম্ভাবনা আছে, বলেন সুবহানাল্লাহ। এই তো আল্লাহর এই দুনিয়া। ডাক্তারের সময় বলে যে আপনার বাঁচবেন না, শেষ 1 বছর 2 বছর, কিন্তু পরে দেখা যায় লোকটা 20-30 বছর বাঁচে। আল্লাহু আকবার। মানুষের দোয়ার মাধ্যমে, মা বাপের দোয়া আল্লাহ কবুল করে। মা বাবার কাছে দোয়া নেবেন। মা বাপ মুসাফির মাজলুম, 3 ব্যক্তি আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। দোয়া নেবেন বেশি বেশি মার কাছ থেকে, বাবার কাছ থেকে। কার কাছ থেকে? মা আর বাবার কাছ থেকে। ভাইরা বাবাজিরা, যেই কথা বলতেছিলাম যে নবীজি দোয়া করতেন, একটা জুতার ফিতা যদি ছিঁড়ে যায় সেখানেও নবীজি শিখিয়েছেন দোয়া করো আগে। কি করো আগে? দোয়া করো আগে। আর তা না হলে জুতার ফিতা লাগাতে গিয়ে এমন হতে পারে যে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় অ্যাক্সিডেন্ট। ছোটখাটো জিনিস থেকে অনেক বড় হয়ে যায়, ঠিক না ঠিক? দেশে প্রথমে আমাদের যুবক ভাইরা চাইছিল চাকরি, এখন তারা চাকরি চাইলেও বলো রাজাকার। এখন সবাই তুমি কে? রাজাকার। আমি কে? সবাই এখন রাজাকার। এখন তারা হয়ে গেছে সরকার, ঠিক না ঠিক? হ্যাঁ, এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড়, এই জন্য কোনো ছোট বিষয়কে ছোট দেখবেন না, কোনোভাবেই একটা ছোটখাটো বিষয়কে ছোট দেখা যাবে না। প্রত্যেকটা বিষয়কেই 1 কদম আগাবেন আর মনে করবেন সাবধানে আরেক পা আগাবেন, কারণ 1 পা আপনি আগাবেন, আরেক পা সামনে গর্ত থাকতে পারে, এমন গর্ত থাকতে পারে যে গর্তে পড়লে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা সময়কে আপনি মূল্য দেন, এই মাসকে আপনি মূল্য দেন। এই মাসে বেশি বেশি আপনি দোয়া করেন আল্লাহর কাছে, রমজানের জন্য আল্লাহর কাছে হায়াত চান, প্রস্তুতি নেন। এই হচ্ছে আজকের কথা। আল্লাহ বলেন তোমরা গুনাহ ছেড়ে দাও। এই মাস তো অন্যান্য মাস তো গুনাহ ছেড়ে দিতেই হবে। এই মাসে যদি আপনি, আল্লাহ বলেন এই মাসকে আমি এই মাসে স্পেশালি তোমাদেরকে কোরআনের আয়াত সূরা তাওবার 36 নম্বর আয়াতের মাধ্যমে বলে দিলাম যে তোমরা এই মাসে গুনাহ করবে না। এরপরেও যদি আগে যেমন গুনাহ করতো এখনো যদি ওইরকম গুনাহই করে তখন ডবল গুনাহ হবে। তখন কি গুনাহ হবে?
ডবল। তাহলে এই কথা হচ্ছে যে আমরা গুনাহ ছেড়ে দেব। আমরা কি ছেড়ে দেব? আমরা কি ছেড়ে দেব? গুনাহ ছেড়ে দেব, আর আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি। এই দুইটাই হচ্ছে কথা। এখন আমাকে গজল গাওয়ার জন্য বলা হয়েছে। যে কথাগুলি বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, বলেন আমিন। আমাকে যে ইসলামের সঙ্গীতের জন্য বলা হয়েছে, এর মধ্যে আমাকে আমার কমিটির ভাইরা আল্লাহর কোরআনের জন্য তাফসীর শুনেছেন, সেই জন্যই আমরা আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি, ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আল্লামা সাঈদীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আমি আল্লামা সাঈদীকে নিয়ে যে ইসলামের সঙ্গীতটা লিখেছিলাম সেটা বলবো, ও মনে নেই। একটু আপনারা এই মাদ্রাসার জন্য, নাকি মাদ্রাসার জন্য না, নবী বলেছেন মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু, নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, কিন্তু নবীজি বললেন তোমার তিনটা আমল থাকবে। এর মধ্যে প্রথমই হচ্ছে সাদাকাতুন জারিয়াতুন। তোমরা মাদ্রাসা মসজিদে যদি দান করো, এই দানটা এখানে যারা পড়ালেখা করবে, হাফেজ কোরআন হবে, তাদের সওয়াবগুলো তোমার টাকা মাদ্রাসায় দেওয়ার কারণে তুমি আজকে কবরে চলে যেতে পারো। এই সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে পৌঁছায় দিবেন, তাদের কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো ডবল করে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই এই মাদ্রাসাকে যারা মহব্বত করবে, নবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন আলেম হও, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো তাহলে আলেম যা বলে শোনো, ওইরকম শুনতেও পারো না, তাহলে কি করবা? আও মুহিব্বান, আলেমকে মহব্বত করবা। কিয়ামতের মধ্যে নবী বলেছেন আলেমকে মহব্বত করার কারণে কি হবে? আলেমরা যখন জান্নাতে যাবে তখন এক ব্যক্তি, হাদিস শরীফে এইভাবে এসেছে, গিয়ে বলবে ও আলেম আপনি তো জান্নাতে যাচ্ছেন, আপনাকে আমি ভালোবাসতাম। নবী বলেছেন আও মুহিব্বান, তোমাকে মহব্বত করে জান্নাতে যাওয়া যাবে। তখন আলেম জিজ্ঞাসা করবে কেমনে ভালোবাসতা? বলবে তোমাকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করাইছিলাম। তখন আল্লাহ বলবেন ও আলেম, তুমি আজকে একা জান্নাতে যাবে না, বরং তুমি আলেম হওয়ার জন্য, আমার রাস্তায় থাকার জন্য যারা সহযোগিতা করেছে, এর মধ্যে ওই ব্যক্তিও একজন যে তোমাকে এক গ্লাস পানি পান করাইছে। আজকে তুমি একা না, বরং যে তোমাকে মহব্বত করে এক গ্লাস পানি পান করিয়েছিল তাকে সহ নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। তাহলে আজকে যদি আমরা আলেমদেরকে ভালোবেসে, কোরআনের পাখিদেরকে ভালোবেসে এই মাদ্রাসার জন্য কমপক্ষে কোরআন হলো 30 পরে 30 জন ব্যক্তি আমি দেখতে চাই যে আমরা 1000 টাকা করে এই মাদ্রাসার জন্য দেব। যাদের টাকা পয়সা আছে তারা দিবেন, তারা কৃপণতা করবেন না এই জায়গায়, এটা আপনার আমল হয়ে পরকালে পৌঁছে যাবে। তুমি মরণী শহীদ হয়েছো তুমি তাই জানি, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, বলেন আমিন। আয় আল্লাহ আমাদেরকেও তুমি শহীদের মরণ দিয়ে দিও, বলেন আমিন। শহীদের মরণের চাইতে সুন্দর কোনো মরণ আর নাই। এই জন্য আমরাও শহীদের মৃত্যুর জন্য দোয়া করব। আল্লাহ আমাদেরকে তুমি শহীদের মৃত্যু দিয়ে, বলেন আমিন। যেই মরণ বরণ করলে পরে কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে জান্নাত, আল্লাহ সেই মরণে আমাদেরকে তুমি দিও, বলেন আমিন।